এনবিআর বিলুপ্ত করা অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে আজ চতুর্থ দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করছে কর্মকর্তারা। সকাল ৯টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে বেলা ৩টা পর্যন্ত। এর আগে একই দাবিতে গেল বুধ, বৃহস্পতি ও শনিবার কলম বিরতি কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তারা। তবে এমন বাস্তবতায় সরকারের সঙ্গে আলোচনা করে অচল অবস্থা নিরসন চেয়েছে এনবিআর ঐক্য পরিষদ। তবে আগের মতো আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। এছাড়া বিকেলে তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। চট্টগ্রামে চতুর্থ দিনের মতো রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি চলছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, রাজস্ব কর্মকর্তারা কি বলছেন, সেখানকার অবস্থা জানাবেন। জি, আপনারা জানেন দেশের রাজস্ব আয়ের প্রধান খাত হচ্ছে কাস্টমস হাউস, অর্থাৎ দেশের সিংহভাগ কিন্তু রাজস্ব আয় হয় এই কাস্টমস হাউস থেকে। এবং এই সময়ে, অন্যান্য সময়ে এই মুহূর্তে কিন্তু অনেক লোকজন থাকে, অর্থাৎ যারা সিএনএফ বা আমদানিকারক তাদের লোকজনরা থাকে। কিন্তু আজকে দেখছেন এখানে কিন্তু একেবারে জনমানব শূন্য, অর্থাৎ এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। যদিও এখানকার যারা কর্মকর্তা তারা এসেছেন, তারা কাজ শুরু করবেন দুপুর ৩টার পর। এবং এখানে কোনো ধরনের শুল্কায়ন হচ্ছে না। শুল্কায়ন না হওয়ার ফলে এর প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে, অর্থাৎ বন্দর থেকে কোনো ধরনের পণ্য ডেলিভারি হচ্ছে না। বন্দরে এই মুহূর্তে পড়ে আছে শত শত কন্টেনার। এবং ঠিক মতো যদি কন্টেনারগুলো যদি ডেলিভারি না হয়, সেক্ষেত্রে গভীর সাগর অর্থাৎ বহির্নগরে জাহাজ জটের একটা আশঙ্কা রয়েছে। যদি জাহাজ জট হয়, কন্টেনার জট হয়, সেই ক্ষেত্রে এর প্রভাব পড়বে দেশের ভোগ্যপণ্য এবং বিভিন্ন বাজারে, অর্থাৎ যারা ভোক্তা তাদের উপর পড়বে। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে চট্টগ্রাম বন্দরের বহির্নগরের বিভিন্ন পণ্যবাহী জাহাজ রয়েছে, সেখান থেকে কিন্তু পণ্য কিন্তু খালাস হচ্ছে স্বাভাবিক থাকলেও, কিন্তু বন্দরের জেটি থেকে পণ্য ডেলিভারি হচ্ছে না। এবং আপনারা জানেন দেশের অর্থনীতির প্রধান গেটওয়ে বলা হয় চট্টগ্রাম বন্দরকে, এবং এই বন্দরকে সচল রাখার জন্য সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলো। কিন্তু এই গত কয়েকদিনের ঘটনায় বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এবং এর ফলে যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন, এই যেটি সমস্যা সেটি সমাধান না হলে বা আগামী 2 দিনের মধ্যে যদি সমাধান না হয়, সেক্ষেত্রে এর প্রভাব পড়বে দেশের বিভিন্ন ভোগ্যপণ্যের বাজার এবং আমদানি রপ্তানি বাণিজ্যে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে যারা কলম বিরতি করার ফলে এখানে সিএনএফ এজেন্ট এবং বন্দরে যারা স্টেক হোল্ডার রয়েছে তারাও কিন্তু কার্যত অচল হয়ে পড়েছে, অর্থাৎ সকল ধরনের কার্যক্রম বন্ধ। এবং গত বৃহস্পতিবার থেকে এখানকার যারা কর্মকর্তা তারা কিন্তু কোনো ধরনের কাজ করছে না। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন যে পরিমাণ কন্টেনার ডেলিভারি হয়, সেরকম ডেলিভারি হচ্ছে না। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে শত শত কন্টেনার। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।